ফেরাউন বাদশা মানুষ তার নিজের পুলিশ প্রশাসনের আগে ডাক দিল। পুলিশ প্রশাসনের আগে ডাক দিয়া বলছে শোনো শোনো গো ও আমার পুলিশের শাবান, বলে ও বাদশা ফেরাউন বলো বলো গো কিসের জন্য আমাদেরকে ডাক দিয়েছো? বলে ও গো শুনে পানি ইসরাইলে এমন একজন সন্তান দুনিয়াতে আসবে, সেই সন্তানটা আমার রাজ্য ছেড়ে নেবে, সেই সন্তানটা আমাদেরকে ডুবিয়ে মেরে দেবে। ও আমার ফৌজি পুলিশেরা রে, তোমরা পানি ইসরাইলের প্রত্যেক বাড়ি বাড়ি চলে যাও, প্রত্যেক মহিলার বাড়ি বাড়ি চলে যাও। বলে আমরা কিসের জন্য যাব? বলে শুনে নাও পুলিশেরা, আমাদের গুনে হাত চালিয়েছিল, হাত চালার পরে আমি জিজ্ঞেস করলাম যেই ছেলেটা আমাকে ডুবিয়ে দেবে, যেই ছেলেটা আমার রাজ্য ছেড়ে নেবে, সেই ছেলেটা কি এখনো মায়ের পেটে এসেছে? গুনি বলেছে ছেলেটা এখনো মায়ের পেটে আসে নাই। আবার জিজ্ঞেস করা ও গুনি বলে গেছে সেই ছেলেটা যে মায়ের পেটে এখনো আসেনি, আসবে তো আসবে কখন? গুনি আবার হাত চালালো। মায়েরা তোমরা কান্না জীবনে শুনে নাও রে মা, তোমাদের ছোট ছোট বাচ্চা দুনিয়াতে আসে মা, শুধু অল্পটুকু কান্নার জীবনী শুনে নাও মা রে। গুনি হাত চালিয়ে দেখলো ও বাচ্চা ছেলেটা মায়ের পেটে আসে নাই, কিন্তু ছেলেটা কয়েকদিনের মধ্যে চলে আসবে। বলে কেমন কেমন গো? বলে দিন যাবে রাত যাবে, দিন যাবে রাত যাবে, তারপরে পাপের উরুস শেখে আর মায়ের পেটে চলে যাবে। জোরে বলুন। উনি বলেছে বাবা আমার ফেরাউন এক করে লোক যেন পাঠিয়ে দিল, যাও 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 পানি ইসরাইলের প্রত্যেক মহিলার বাড়ি বাড়ি চলে যাও, আর মহিলার বাড়ি বাড়ি যেয়ে তোমরা জানো গেটে দাঁড়িয়ে যাবা, আর গেটে দাঁড়িয়েছে একটা কথা বলবা, ওরে পানি ইসরাইলের মহিলারা তোমাদের বাড়িতে তোমার স্বামী রয়েছে নাকি? তোমাদের বাড়িতে তোমার পুরুষ রয়েছে নাকি? পানি ইসরাইলের মহিলাদের বাড়ি বাড়ি যে বললো, পানি ইসরাইলের মহিলাগুলো বলতে লাগলো হ্যাঁ হ্যাঁ আমার ঘরে আমার স্বামী রয়েছে, হ্যাঁ হ্যাঁ আমার ঘরে আমার পুরুষ রয়েছে। সেই সময় ফেরাউনের লোকেরা বলে মহিলা তোমার স্বামীকে ফেরাউনের দরবারে পাঠিয়ে দাও। কেন তোমার স্বামীকে তোমার কাছে রাখা যাবে না? বলে কিসের জন্য রাখা যাবে না? বলে স্বামী স্ত্রীতে মিলামিশা করবে, স্বামী স্ত্রীতে মিলামিশা করে যেই বাচ্চাটা মায়ের পেটে যাবে তার নাম হবে মূসা, সেই মূসা আমার রাজিত্ব ছেড়ে নেবে। সবাই যেন এক এক করে মা খালারায় আমার জীবনী তাড়াতাড়ি করে বলতেছি মা বোনেরা রে আমার, এক এক করে স্বামীরাকে কত কত যুবক মহিলারা কেন্দ্রে কেন্দ্রে বলতে লাগলো ও ফেরাউনের লোকেরা রে, আজকে আমার বাড়িতে আমার যুবক মেয়ে রয়েছে, আজকে আমার বাড়িতে আমার যুবক বেটি রয়েছে, আজকে আমার বাড়িতে আমার লাইক বেটি আছে। কিসের জন্য তুমি তোমার আমার স্বামীকে যেতে বলো? কিসের জন্য বাবার দরবারে যেতে বলো? বলে আমাদের বাচ্চার অর্ডার হয়ে তুমি যেতে দিবা কি দেবে না? না যেতে দিলে বাদশার লোকেরা এসে শাস্তি করে নিয়ে যাবে। মা বোনেরা শুনো রে, শত শত লোকগুলো চলে যায় বাদশা ফেরাউনের দরবারে, স্বামী স্ত্রীকে এক জায়গায় থাকতে দেবে? থাকতে দেবে না বাবা। মা বোনেরা শুনো, এদিকে মহিলারা একাই রয়েছে, রাখে আল্লাহ, মারে কে মারে আল্লাহ, রাখে কে? আমার আল্লাহ যার পেটে সন্তান দিবে কাউকে বাপের দম নাই আটকাবা, ঠিক কি না বাবা? জোরে বলুন। ও মা বিটি বোনেরা যারা শুনেছে, সমস্ত লোকেরা চলে গেল, আর মূসা নবীর বাবা তিনি ফেরাউনের দরবারে কাজ করতেন বাবারে। মূসা নবীর মায়ের নাম হলো খাতুন বিবি। কি নাম? খাতুন বিবি। মা তোমরা শুনো, কান্নার জীবনী আসতেছে, মা ঘটনা আসতেছে গো।
খাতুন বিবি রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ওয়াতুমান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, ইজ্জতের মালিক তুমি আল্লাহ, জিল্লতের মালিক তুমি আল্লাহ। এই বলে কান্নাকাটি করে রে বাবা আমার, স্বামী স্ত্রী এক জায়গায় হতে দিলেন না বাবা রে। এই করতে করতে একদিন দুই দিন চলে গেছে, আমার রব্বুল আলামিনের অর্ডার হয়ে গেল, ও গো মুসা পয়গম্বরে আব্বা গাজান, তুমি আর দরবারে থাকিও না, ফিরআউনের দরবার থেকে তুমি বার হয়ে যাও। আর এদিকে মুসা নবীর মা খাতুন বাড়ি থেকে যেমনই বার হয়েছে বাবা রে, আমার আল্লাহর অর্ডারে স্বামী স্ত্রীর মিলামেশা হয়ে গেল। স্বামী স্ত্রীর মিলামেশায় মুসা নবী মায়ের পেটে চলে এলো। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। এবার কান্নার জীবনী আসতেছে, খালা শোনো গো, তাড়াতাড়ি করে মুসা নবী মায়ের পেটে, এই যুবক এই চুপ না রে, মুসা নবী মায়ের পেটে চলে এলো। এবার দেখো জীবনী কেমন কান্না। ফিরআউনের লোকেরা বানি ইসরাইলের প্রত্যেক বাড়ি 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 এক একটা করে পুলিশ দাঁড়িয়ে আছে। কিসের জন্য? বানি ইসরাইলের কোনো মহিলার যদি ছেলে পেলে হয়, ছেলেটাকে জ্যান্ত আছাড় দিয়ে মেরে দেবে। কেন? যে উনি বলেছে বানি ইসরাইলের ছেলে দুনিয়াতে আসবে, সেই ছেলেটার নাম হবে মুসা, ওই ছেলেটা তোমার রাজত্বকে ছুঁয়ে নেবে। ফিরআউন বদমাশ মানুষ। হে আমার মা খালা শুনে যাও, রাত্রি বেলা মারে বানি ইসরাইলে কত কত মহিলারা জানো মা গর্ভবতী রয়েছেন রে। 1 মাস 2 মাস 9 মাস জানো কেটে যায় বাবা, 10 মাস 10 দিন যেমন আসতে যাবে। আব্বা মা একবার মনোযোগ দিয়ে শুনো রে বাবা, যেমন গর্ভবতী মায়ের সন্তান দুনিয়াতে আসবে, কোন জনম দুঃখিনী মা 5 বছর পরে সন্তানটা পেটে পেয়েছে, কোন মা 10 বছর পরে পেটে সন্তান পেয়েছে, কোন মা আমার জানো বারাদার 20 বছর পরে সন্তান পেয়েছে। বানি ইসরাইলের লোকেরা জানো দাঁড়িয়ে রয়েছে গেটে বাবা রে, বানি ইসরাইলের লোকেরা ফিরআউনের লোকেরা গেটে দাঁড়িয়ে রয়েছে, একটাই তাদের উদ্দেশ্য ছেলে হবে দুনিয়ায় রাখবো, দুনিয়া থেকে সরিয়ে দেব। মা বোনেরা রে, যেমনই বাবা মুসা নবীর মা খাতুন বিবি বাড়িতে রয়েছেন বাবা রে, বানি ইসরাইলের অন্য অন্য মহিলার বাড়িতে পুলিশেরা দাঁড়িয়ে ছিল। সেই মহিলা গর্ভবতী ছিল, সন্তান দুনিয়াতে এসেছে, মা পেট থেকে সন্তান দুনিয়াতে এসেছে। ফিরআউনের লোকেরা বলতে লাগলো, বলো ও বানি ইসরাইলের মহিলা, বলো বলো গো, আজকে তোমার পেট থেকে কি এসেছে বলো বলো। সেই মহিলা কে বলেছিল, ফিরআউনের লোকেরা আজকে আমার পেট থেকে আমার সন্তান দুনিয়াতে এসেছে, আজকে আমার গর্ভ থেকে আমার ছেলে দুনিয়াতে এসেছে। ফিরআউনের লোকেরা কত হারামি রে মা আমার, সেই সন্তানটা মায়ের কোল থেকে নিল রে, আর মায়ের কোল থেকে নিয়ে বাবা রে মাথাটাকে দমড়ে আছাড় মেরে জমিনে ফেলে দিল। যেমন আছাড় জমিনে মেরে একদিনকার শিশু যেন দুনিয়া ছেড়ে চলে গেল, একদিনকার শিশু যেন মারা গেল। যেই মা 10 মাস 10 বছর পরে সন্তানটা পেয়েছিল বাবা পেটে, সেই মা নিজের সন্তানের জায়গা থেকে রে সন্তান দুনিয়ায় নাই, সন্তান যেন দুনিয়া ছেড়ে দিয়ে চলে গেছে। মা কেঁদে বলি ফিরআউনের লোকেরা, আমার সন্তানটাকে কিসের জন্য মারলি রে, আমার বেটাটাকে কিসের জন্য মারলি? আমি আজকে 5 বছর পরে সন্তান পেয়েছি, আমি জনমদুগিনী মা, আমি সবই সইতে পারবো রে, আমার সন্তান হারা বেদনা সইতে পারবো না। কেন? এই জন্য আমি সইতে পারবো না। আমার সন্তান 9 মাসে আমার পেটে একটা লাথি মেরেছে, আমার সন্তান 10 মাসে একটা লাথি মেরেছে, আমার পেটে যখন লাথি মেরেছে আমার পেট যন্ত্রণা করেছে, তাও আমি মা নিজের পেটে একটা কিল মারি নাই, আমি মা নিজের পেটে আমার ছেলেটাকে একটু মারি নাই। আমি জনম দুঃখী নেই, মা প্রস্রাব করতে গেছে
গেছি, যন্ত্রণা হয়েছে, তাও আমি আমার সন্তানকে কিছু বলি নাই। আমি যখন গালে ভাত তুলতে গিয়েছিলাম, আমার সন্তান আমার পেটে নড়াচড়া করেছে। আমি ভাত গালে তুলতে পারিনি, তাও আমি মা পেটে হাতটা দিয়ে মেরে আমি বলি নাই চুপে যাও চুপে যাও। আজকে আমি কতদিন পরে সন্তানের মুখ দেখতে পেয়ে গেলাম, সেই সন্তানটাকে তুই মেরে দিলি। এই বলে মা যেন ছেলের কাছে কান্দে কান্দে মারে। আবার অন্য পুলিশ প্রশাসন ফেরাউনের লোকেরা যেন বনি ইসরাইলের অন্য মহিলার গেটে দাঁড়িয়ে রয়েছে। ওই মহিলা সন্তান দুনিয়াতে এসেছে বাবারে, বলে ও মহিলা বলো রে মা কান্নার খালা, শুনে নাও মা, তোমার ছেলেকে কেউ যদি মেরে দেয় মা কেমন করে সহ্য করবা? ও মহিলা তোমার গর্ভে থেকে আজকে কি সন্তান এসেছে? সেই বনি ইসরাইলের মহিলা বলতে লাগলেন, শোনো গো, আজকে আমার সন্তান আমি 9 বছর পরে পেয়েছি। আমার সন্তান আমার সোনা মালিক আমার কোলে এসেছে। বনি ইসরাইলের বেরাদার মুসলমান আমার সন্তানকে নিয়ে আদর করে। হারামের লোকেরা ফেরাউনের লোকেরা রে সন্তান নিল বনি ইসরাইলের মহিলার কাছে, বলে দে তো সন্তানকে দে। সন্তানটাকে নিয়া বাবা এমন জুড়ে আছে রে, খালা সন্তান দুনিয়া ছেড়ে দিয়ে চলে গেল। মা সইতে পারে না, এত কষ্ট মা সইতে পারে না। ও বনি ইসরাইলের লোকেরা রে, আমার সন্তানকে কিসের জন্য তোরা মারতেছিস? ও ফেরাউনের লোকেরা বলবে, আমার বাচ্চাটাকে কিসের জন্য মারতেছিস? আমার বাচ্চা ফেরাউনের অর্ডার হয়েছে, বনি ইসরাইলের একটা সন্তান আসবে, তার নাম হবে মুসা। সেই মুসা ফেরাউনের নৌকা ডুবিয়ে দেবে, সেই মুসা যেন ফেরাউনকে ডুবিয়ে দেবে। তাই জন্য বনি ইসরাইলের যতগুলো সন্তান দুনিয়াতে আসবে, একটাও সন্তানকে রাখবো না। বাবা মায়েরা রে, এই বলে নিজের ছোট ছোট বাচ্চারাকে জান্ত মেরে দেয়। এইদিকে মুসা নবীর মা গর্ভবতী খাতুন আল্লাহর কাছে দোয়া করে করে বলে, আল্লাহ আমাদের মহিলাদের যত সন্তান হয় আল্লাহ গো, এই বনি ইসরাইলের যত সন্তান হয় ফেরাউনের লোকেরা মেরে দেয়। আল্লাহ আজকে আমি গর্ভবতী, আজকে আমার পেটে ছেলে আছে না মেয়ে আছে আল্লাহ আমি জানি না। মা খালা শুনে নাও, মুসা নবীর মা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার পেটে ছেলে আছে না মেয়ে আছে জানি না। আল্লাহ তুমি ইজ্জতের মালিক, তুমি আল্লাহ, অত ইজ্জত মানতাশা অত জিল্ল মানতাশা, ইজ্জতের মালিক তুমি আল্লাহ। আল্লাহ আমার সন্তান যদি হয় আল্লাহ আমার সামনে মেরে দেবে, আমি মা আমি কোনো মতন সইতে পারবো না। কোন মা এরকম আছে না, 5 বছর পরে সন্তান পেটে পেয়েছো, সেই সন্তানটাকে তোমার গ্রামের লোকেরা যদি আছাড় মেরে মেরে দেয়, তুমি সহ্য করতে পারবা? পারবাগে খালা? কোন মা পারবে? আব্বা তুমি পারবা? তোমার যদি 10 বছর পরে সন্তান স্ত্রী পেটে আছে তুমি পারবা? মুসা নবীর মা আল্লাহর কাছে দোয়া করতেছে। একদিন মুসা কালিমুল্লাহর মা, বাবারে আমার চুলোর কাছে রুটি পাকায়, বাবারে আমার চুলোর কাছে রুটি পাকাচ্ছি, আমার আল্লাহর অর্ডার হয়ে গেল, ওগো মুসা নবী তুমি আর মায়ের পেটে থাকো না, তুমি দুনিয়ার বুকে চলে যাও। চুলোর কাছে রুটি পাকাচ্ছিল, রুটি পাকাতে পাকাতে মুসা নবী আমার দুনিয়ায় আম্মা জান খাতুন বিবি টেনশন চিন্তায় পড়ে গেল। আল্লাহ গো মনোযোগ দিয়ে শুনো বাবার, আরে আমার নিজের ছেলেকে কেমন করে নদীতে ভাসিয়ে দেবে মারে, কলিজাটা ফেটে যাবে মা, তোমার ছেলেকে তুমি কেমন করে নদীতে ভাসাবা মা? শুনে নাও কালিমুল্লাহকে নদীতে ভাসিয়ে দেবে এবং কি মুসা নবীকে যেন জ্বলন্ত চুলোতে ফেলে দেবে, আঁখা জল করে জ্বলবে বাবারে, সেই আঁখাতে কেমন করে ফেলে দেবে? মুসা কালিমুল্লাহর মাথা
আঘাত টেনশন চিন্তায় পড়ে গেল আল্লাহ গো আল্লাহ আজকে আমার সন্তান দুনিয়াতে এসেছে আল্লাহ গো গো রব্বুল আলামিন আর ফেরাউনের লোকেরা দাঁড়িয়ে আছে ফেরাউনের গেটের লোকে দাঁড়িয়ে রয়েছে আমার সন্তানকে একবার দেখলে মেরে ফেলে দেবে আল্লাহ আমার সন্তানকে যদি দেখে মেরে ফেলে দেবে জ্বলন্ত চুলোরে বাবা মুসা নবীকে একটা রেশমের কাপড় লাগিয়ে দিল রেশমের কাপড় লাগিয়ে দিয়া প্যাক করিয়ে দিয়া বাবা হাড়িটা সরিয়ে দিল মা খাতুন বলে আমার ছেলে আমি ফেরাউনের লোকের হাতে দেব না আমার সামনে আচার মেরে দেবে আমি সইতে পারবো না আমি কেমন করে সহ্য করব রে আমার ছেলেকে জানতো মারবে আমি পারবো না আমি জনম দুঃখিনী মা আমার ছেলেকে আমি নিজের চুলোর ভিতরে ঢুকিয়ে দেব আমি আমার ছেলেকে নিজের চুলোর ভিতরে পুড়ে দেব বাবা রে মুসা নবীর মা চুলা থেকে হাড়িটা সরিয়ে নিল বাবারে মুসা কালিমুল্লাহকে রেশমের কাপড় প্যাক করে জ্বলন্ত চুলোর ভিতরে ঢুকিয়ে দিল আর মায়ের যেন কান্না থামে না আর মায়ের যেন চোখের পানি থামে না মা যেন দৌড়াদৌড়ি করতেছে দেখে ফেরাউনের লোকেরা কোথায় রয়েছে দেখে ফেরাউনের লোকেরা কোথায় আছে বাবারা রে আমার রব্বুল আলামিনের ওয়াদা হয়েছে ওগো চলো তুমি আগুন যেন দগদগায় হয়ে থাকো না তুমি সঙ্গে সঙ্গে নিয়ে যাও কেন মুসা কালিমুল্লাহর একটা লোম তুমি পুড়াতে পারবে না মা কান্না করে শুধু ফেরাউনের লোকেরাকে দেখতে যাই মায়ের মনটা কোনো মতনই মানে না আমি আমার ছেলেকে আমি জ্বলন্ত চুলোর ভিতরে ফেলে দিলাম কিন্তু আমি মা আমার ছেলের মাংস দেখতে পাবো না আমার ছেলের আমি হাড়ি দেখতে পাবো আমার ছেলের আমি মাথার চুল দেখতে পাবো না কিন্তু হাড়ি দেখে আমি মা সাবুর করে নেব যেমনই রে বাবা ফেরাউনের লোক পার হয়েছে খাখা বিবি দৌড়াতে এসে মা চুলোর কাছে এলো হাড়িটা যেন সরাতে পারে না কেমন করে হাড়ি সরাবে বাবারে ছেলের হাড়ি দেখতে পাবে কিন্তু মায়ের মন মানলো না রে মা যেমন হাড়ি সরিয়েছে আমার আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদার হয়ে গেল ও মুসা নবী তুমি তোমার মাকে জ্বলন্ত চুলা থেকে হাতটা নাড়িয়ে দেখিয়ে দাও সুবহানাল্লাহ জোরে জ্বলন্ত চুলা বুঝছো চুলা চুলার ভিতরে আগুন জ্বলছে ওই আগুনের ভিতরে মুসা নবীকে ফেলে দিল কার ডরে বাবা কার ডরে ফেরাউনের ডরে কিন্তু মা ভাবতেছে মায়ের তো দিল নরম না মায়ের দিল নরম না মা জনম দুঃখিনীর দিল নরম ছেলে যদি কোথাও যায় মা কষ্ট পাবে এই ব্রাদার মুসলমান আমার মা জনম দুঃখিনী আমার মানে না আমার ছেলের হাড়িগুলো আমি দেখতে পাবো মা হাড়ি দেখতে চাইলো মা যেমন হাড়ি দেখতে চেয়েছে মুসা নবী আমার জ্বলন্ত চুলা থেকে হাতটা নড়ায় জোরে বলো এত মুসা নবীর মা কি করলো বাবা শুনবেন এখন তো আমি আমার ছেলেকে জানতে পেলাম আমার ছেলে তো পুড়িনি তা আমার ছেলেকে তো আমি ফেরাউনের হাতে দেব এই খেলা দেব মুসা নবীর মা আমার ফেরাউনের লোকের হাতে দেবে না কি করবে তাহলে গায়ে থেকে আওয়াজ আসে মা শুনে নাও গো ও খাতুন বিবি শুনে নাও তোমার ছেলেকে তুমি ফেরাউনের লোকের হাতে দেবে না তাহলে তোমার ছেলেকে তুমি নদী থেকে ভাসিয়ে দাও কোথায় ভাসিয়ে দাও
নীল দাঁড়িয়ায় ভাসিয়া দাও মা জীবনীটা শোনো খালা বাবারা আমার মনটা ঠান্ডা হয়ে যাবে মুসা নবীর মা বাবারে আগা চিন্তা ভাবনা করতেছে আগা গো আমার ছেলেকে আমি নদীতে ভাসাবো কিন্তু আমার কাছে সিন্ধুক নাই আমার কাছে বাক্স নাই কেমন করে আমার ছেলেকে নদীতে ভাসাবো মুসা নবীর মা টেনশন ভাব চিন্তায় পড়ে গেল খালা যে আমার কাছে বাক্স নাই আমার কাছে সিন্ধুক নাই তা আমার ছেলেকে আমি ভাসাবো বাবা এবার শোনো গায়েব থেকে আওয়াজ এলো খাতুন তুমি গ্রামে যাও একটা বাক্স বানানোওয়ালা একটা মিস্ত্রি খুঁজে নাও জোরে বলুন সুবহানাল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ মা ব্রাদার মুসলমান শুনো রে এবারে যেন কান্না জীবনে আসতেছে খাতুন রাদিয়াল্লাহু তাআলা আহা গ্রাম চলে যায় বাবা রে গ্রাম যে বলে ও সোনা কে গ্রামের মিস্ত্রি আসো আমাকে কি একটা বাক্স বানিয়ে দেবে আমাকে কি একটা সিন্ধুক বানিয়ে দেবে প্রত্যেক বাড়ি ঘুরে বাক্স বানানোওয়ালা মিস্ত্রি খুঁজে পায় না পায় মা খাতুনের মনটা খারাপ আমার ছেলেকে আমি নদীতে ভাসাবো কিন্তু বাক্স পায় মা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহা রে বাবা যেমনই বাবা বাড়ির দিকে আসতেছে হযরত জিবরিল আমিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবারে আমার রাস্তার কোণাতে দাঁড়িয়ে আছে মা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহা ও আমার সোনা মালিকেরা শুনো রে এবার কান্না জীবনে আসছে মা খাতুন এসে বলে ও হুসাইন আমাকে কি একটা বাক্স বানিয়ে দেবেন বলে হ্যাঁ বাক্স বানিয়ে দেব মা বোনেরা আমার শুনে নাও তোমরা নিজের ছেলেকে মা নদীতে ভাসাতে পারবে না দেখো মা খাতুন বাবারে কেমন করে নিজের ছেলেকে নদীতে ভাসিয়ে দেবে একটা বাক্স বানিয়ে দিয়ে দিল বাক্সটা নিয়ে চলে গেল বাড়িতে বাবারে বাক্সটাতে ভালো করে কাপড় ভালো করে বাক্সের ভিতরে বিছায় বাবারে মুসা নবীর একটা বোন ছিল যার নাম হলো মারিয়াম বাবারে মা মারিয়াম জিজ্ঞেস করে আপনি বাক্সটা কিসের জন্য মা এরকম করতেছেন বাক্সের ভিতরে কিসের জন্য মা কাপড় ভেজাচ্ছেন বলে বেটি মারিয়াম এই বাক্সের ভিতরে রে বেটি তোমার ভাই মুসাকে আমি ভরে দেব বলে মা কিসের জন্য ভরে দেবে বলে ওগো বেটি মারিয়াম শুনে নাও এই বাক্সটা ভরে তোমার ভাইকে আমি নদীতে ভাসিয়ে দেব যেমনই বলেছে ও বেটি মারিয়াম রে তোমার এই ভাইকে আমি নদীতে ভাসিয়ে দেব বোন মারিয়াম শোনো রে ও আমার বোন তুমি তোমার বোন ভাইকে 10 বছরে পরে যদি পাও বোন মারিয়াম জানো অজন্য কান্দে মা তুমি কেমন কথা বলতেছো মা বলে হ্যাঁ বেটি মারিয়াম রে আমি এই জন্য আমার ছেলেকে আমি নদীতে ভাসিয়ে দেব ফিরআউনের লোকেরা যেন আমার ছেলের উপর অত্যাচার না করতে পারে রেশমের কাপড় রে মা মুসা নবীকে লাগিয়ে দিয়ে মুসা কালিমুল্লাহকে লাগিয়ে দিয়ে মা বাক্সের ভিতরে ভরে দিল বলে চলো বেটি মারিয়াম আমারে বেটা মুসাকে আমি নদীতে ভাসিয়ে দেব বেটি চলো মা বোনেরা রে বোন মারিয়াম কান্না করতে যেন চলে যায় বাবারে যেমনই নীল দরিয়ার কাছে গিয়ে সত্যি মা খাতুন যেন মুসা নবীকে ভাসিয়ে দেবে রে মা খাতুন নদীতে নেমে গেল বাক্সটা নিয়ে নদীতে নেমে গেছে বোন মারিয়াম ওজন নয় কান্না করতে লাগলো মা এ কেমন কথা বলতেছো মা গো এ তুমি কেমন কথা বলো মা সত্যি কি আমার ভাইকে তুমি নদীতে ভাসিয়ে দেবে বলে ওরে বেটি মারিয়াম শোনো তোমার ভাইকে নদীতে ভাসাবো কিন্তু বেটি তুমি কান্দিও না বেটি কান্দিও না তোমার ভাই যাবে নদী দিয়ে
তুমি যাবা নদীর ওপর দিয়ে রে বেটি, তোমার ভাই কোথায় লাগবে রে বেটি, তুমি শুধু একবার দেখিও। বাবা মায়েরা রে, যেমনই মুসা নবীর বাক্সটা বাবারে ফেলে দিতে যাবে, মায়ের কান্না যেন থামে না, মায়ের কান্না ওয়াজন নয় না যেন বয়ে যায়। মা যেন কান্না করে, বোন বেটিকে ডেকে ডেকে বলে, বেটি তোমার ভাই নদী দিয়ে যাবে বেটি, তুমি চলে যেও বেটি, পান চলে যেও, কিন্তু তোমার ভাইকে তুমি দেখতে থেকো, ওরকম করে দেখিও না রে বেটি, কেউ যেন না বুঝতে পারে এই বাক্সটাকে তুমি দেখতেছো। বাবারে মা গো, মুসা নবীর বাক্স ভাসিয়া দিয়ে গেল, নবী আমার চলে যায় বোন মারিয়াম নদীর ওপর চলে যায়। বাবারা রে, বাক্সটা যে অন্য জায়গাতে লাগবে তো গলাগ, বাক্সটা সেই জায়গাতে লাগেল যেখানে হারামি ফেরাউন বদমাইশের ঘাট রয়েছে। বাক্সটা অন্য জায়গাতে লাগলো, যার ভয়ে বাক্সটাকে নদীতে ভাসালো তার ঘাটে যে লেগে গেল। ফেরাউনের স্ত্রীর নাম ছিল আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। স্বামী স্ত্রী বাবা গো খেলাধুলা করে, স্বামী স্ত্রী হাসি মজা করতেছে নদীর ধারে পার্কে। মা আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখটা পড়ে গেল, নদী দিয়ে একটা বাক্স আস্তে আস্তে কিনারায় লেগে যায়, কাঁধে লেগে যায়। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, স্বামী কি হয়েছে? বলে, ওগো স্বামী, ওই দেখো একটা বাক্স নদী দিয়ে আসছে স্বামী, চলো না আমাদের ঘাটে লেগে গেছে, বাক্সটা তুলবো। বলে, এই বিবি কেমন কথা বলতেছো, যাবো না বিবি। তো বাবারে, স্ত্রীর কথা যদি আপনি না শুনেন তো আপনার বড় বিপদ আছে। মুসা পয়গম্বর আমার কিনারাতে লেগে গেল, স্বামী স্ত্রী বাবারে আমার, আর 5টা মিনিট শুনে নাও বাবারে আমার, স্বামী স্ত্রী যেন দুইজন চলে এলো বাবারে আবার। ফেরাউন ছেলে মানুষ বাক্সটাতে হাত দিতে যায় রে বাবা, নদীতে নেমে বাক্সতে হাত দিতে যায়, বাক্স এমনি দূরে চলে যায়, হাতে আসে আবার নদীতে নেমে বাবারে আবার বাক্সতে হাত দিতে যায়, বাক্স দূরে চলে যায় বাবারে, বাক্স যেন দূরে চলে যায়। আমার রব্বুল আলামিন বলে, ওরে নাপাক ফেরাউন, আমি তোর হাতে বাক্স তুলাবো না। কেন? তুই একজন নাপাক রয়েছিস, তুই একজন মুনাফিক রয়েছিস, আমার নবী হলো পাক, আমি নাপাকের হাতে তুলাবো না। ফেরাউন যেমন হাত দিতে যায় বাবারে, বাক্স এমনি যেন দূরে চলে যায়। ফেরাউন বলে, ওরে বিবি আসিয়া, আর বাক্স যেন আসবে না রে বিবি, আমার হাতে যেন আসবে না। যেমনই রে বাবা মাসি গিয়া নদীতে নেবে হাতটা বাড়িয়েছে, আমার আল্লাহর অর্ডার হয়ে গেল, ও গো মুসা পয়গম্বর, তুমি আসিয়ার হাত থেকে উঠে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। 500 টাকা নিয়ে এই যুবক বাবাজি আমার, সোনা মানিকেরা আছেন, কোন আল্লাহর বান্দা যুবক আমার, কলিজার টুকরা বাবারা, মায়েরা, বেটিটা আমার, সেই মুসা নবী কালিমুল্লাহকে আমার বাবা গো আমার ফেরাউনের যার ভয়ে নদীতে ভাসালো, তার কাছে যে হাজির হয়ে গেল বাবারে। আপনাদেরকে আমি একটা বাবারে আমার একটা জীবনের দিকে নিয়ে যাই, তারপরে আমি দানের দিকে নিয়ে যাব। এ ব্রাদার মুসলমান আমার, দান করলে কি হওয়া যায় মা, অল্প অল্প আমি ঘটনা বলে দিই, তারপরে আমি জীবনের দিকে নিয়ে যাব। এ আমার বোনেরা আমার, আজকাল আমরা দান করতে ভয় করছি, কি করি না? দান করতে ভয় করি না, ভয় করছি কিনা যে আমার টাকা শেষ হয়ে যাবে, আমার পয়সা শেষ হয়ে যাবে, আমার ধন দৌলত তলিকা জমি জায়গা শেষ হয়ে যাবে। কিন্তু মা শোনো, দান করলে টাকা পয়সা কমবে না। আজকে আপনি দান করবেন মা, আপনার রোজ হাসরের ময়দানে আপনি নেকি পাবেন মারে। শুনে নাও, তাহলে দান করলে কি হওয়া যায় মারে? আল্লাহর বান্দি 5 ওয়াক্ত যেন নামাজ আদায় করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। একটা বাদশা ছিল, কি ছিল বাবা? কি ছিল? কি ছিল খালা?
দান করলে কি হয় দেখো এক গ্রামে একটা বাদশা ছিল সেই বাদশাটা এলাউন্স করে দিয়েছিল ও শুনে নাও গো কেউ যদি দান করো তার হাত কেটে নেওয়া হবে তার স্বামীকে মেরে দেওয়া হবে বাবা মায়েরা বিরাদা মুসলমান শুনো গো বাদশা যদি এরকম গেরাবে এলাউন্স করে কোন মহিলা দান দেবে কি দেবে না দেবে আমি যদি বলি যে আমি তোমার হাত কেটে নিব তো তুমি দান দিবা দান দিবে বাপ এই মনোযোগ দিয়ে শুনো দান দিবে বাদশা এলাউন্স করে দিয়েছে খালা যে কেউ দান দিবা না দান দিলে হাত কেটে নেওয়া হবে ও আমার বাবা সোনা মানিকের আরে আমার আল্লাহর বান্দি শুনেছে দান করলে হাত কেটে নেওয়া হবে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতেছে যখন নামাজ আদায় করে ঘরে একজন বৃদ্ধ ফকির বাবা এলো বয়স্ক ফকির বাবা এসে সেই মহিলাটা মা শুনে নাও সেই মহিলাটা কেটে গেল টক 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 করে আওয়াজ দিতেছে টক 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 করে গেটটা বাজায় আল্লাহর বান্দি নামাজ শেষ করার পরে ঘর থেকে বাইরে এলো আসার পরে যেন দেখতেছে বাবারে একজন বৃদ্ধ ফকির রয়েছে একজন বয়স্ক লোক রয়েছে বাবা বলে বলে কিসের জন্য আমার গেটে টক টক করে আওয়াজ দাও কিসের জন্য আমার গেটে বলো ফকির বাবা বলে শোনো আজ 7 দিন থেকে আমি ফকির খাই নাই আজ 7 দিন থেকে আমার পেটে কোনো দানা নাই আজ 7 দিন থেকে আমি ওজন জয়েনে আছি আমার পেটে খিদায় আছে আজ 7 দিন থেকে আমি রয়েছি অনাহারে ও তোমার কাছে আমি বলি মারে তোমার কাছে কিছু খাবার থাকলে তুমি দিয়া দাও তোমার কাছে কিছু খাবার থাকলে মা তুমি দিয়া দাও আল্লাহর বান্দি সেই সময় বলেছিল বাবা গো ও ফকির বাবা আজকে যদি আমি আপনাকে দিয়ে দিই বাবা গো তাহলে আমাদের বাদশা নামদার আমাদের দুইটা হাত কেটে নেবে এলাউন্স করে দিয়েছে গ্রামে আমাদের হাত কেটে নেওয়া হবে বাবা আমি দিতে পারবো না আপনি ঘুরে চলে ফকির বাবা 7 দিন থেকে না খেয়ে আছে মা কান্না জীবনী শুনো রে ফকির খাই নাই বয়োজ্যেষ্ঠ ফকির হাঁটতে 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 যেন চলে যায় মনটা খারাপ করে চলে যায় আমি এত মহিলার বাড়ি বাড়ি ঘুরে বেড়াই কেউ আমাকে 2টা দানা ভাত দেয় না রে কেউ আমাকে অল্পটুকু খাবার দেয় না ফকির চলে যায় রে মা আল্লাহর বান্দির মনে মনে একটা চিন্তা ভাবনা হয়ে গেল মনে মনে একটা টেনশন চিন্তা হয়ে গেল আমি বাদশার তরে আজকে ফকিরকে ঘুরিয়ে দিলাম আমি বাদশার ভয়ে আজকে ফকিরকে আমি কিছু দিলাম না কিন্তু রোজ হাসরের ময়দানে যদি জিজ্ঞেস করা হয় তখন আমি কি জবাব দেব আমি বাদশার কথা বলতে পারবো না রোজ হাসরের ময়দানে আমি কি জবাব দেব আল্লাহর বান্দির দিলটা নরম হয়ে গেল মা তোমাদের দিলটা কেন নরম হয় না রে মা আল্লাহর বান্দির দিলটা নরম হয়ে গেল আমাকে থেকে আগা বাইরে যেন চলে এলো ফকির বাবা বয়স্ক লোক যে হাতে ছিল আকাশে বাবাকে ডেকে ডেকে বলবো ও ফকির বাবা ও বয়স্ক বাবা শুনো 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 গো সেই বয়স্ক লোকটা পিছন দিকে দেখলেন আব্বা জান আমার পিছন দিকে যেমনই দেখেছে সেই মহিলা যেই মহিলা ফকিরটাকে ঘুরিয়ে দিয়েছিল মা দান করলে কি হয় রে মা দানটা বিফলে যাবে না রে মা দান করলে মা নেকি পাবেন রে মা দান করার ফল পাবেন মা শুনে নাও ফকির বাবা ঘুরে দেখে সে অন্য কেহ নাই যেই মহিলা ঘুরিয়েছিল সেই মহিলা যেন ডাক দিতেছে সুবহানাল্লাহ যে মহিলা ঘুরিয়েছিল সেই মহিলা আবার ডাক দিল ফকির বয়স্ক লোক চলে এলো বাবারে আমার আসার পরে বাবা গো
বলে মা কি বলতেছো? বলে ও ফকির বাবা, আপনাকে আমি কিছুই দিতে পারবো না বাবা, কিন্তু হ্যাঁ হ্যাঁ বাবা, আমার কাছে দুইটা রুটি আছে, আমার কাছে দুইটা রুটি আছে, এই দুটা রুটি আপনাকে দেব বাবা গো, কিন্তু এই দুইটা রুটির কথা আপনি গ্রামে বলবেন না, আপনি যেন কাউকে বলবেন না। মারে যে জঙ্গলে বাঘের ভয় থাকে, সেখানে বাঘের সঙ্গে দেখা, ঠিক কিনা? ভাববেন যে ছোট জঙ্গলে সাপ নাই, কিন্তু দেখবেন ওই ছোট জঙ্গলে সাপ দুইটা লুকিয়ে আছে। মহিলাটা বলল বাবা, আপনাকে আমি দুইটা রুটি দিচ্ছি, দুইটা রুটির কথা কাউকে বলবেন এই জন্য বলবেন না বাবা যে আমি আপনাকে দিচ্ছি, কেউ যদি বাদশার লোকেরা দেখে নেয় তাহলে আমার দুটো হাত কেটে নেবে, আমি বড় রিস্ক করে আব্বা আপনাকে দিচ্ছি। রুটি জুটা যেমনই দিয়েছে বাবারে, বাদশার একটা লোক দেখে নিল, যেমনই রুটি দিয়েছে লোকটা দেখে বাবারে আর থামলো না, দৌড়াতে দৌড়াতে বাবারে, ও আমার বাবারা শুনে নাও, মা খালারা তোমরা শুনে নাও, মনোযোগ দিয়ে শুনো মারে। সেই লোকটা দৌড়াতে দৌড়াতে আগা বাদশা নামদারের কাছে গেলেন। ও বাদশাহ, আপনাকে একজন মহিলা মানে না, আপনার কথা মানে না। বলে কে আছে রে? আমার কথা মানে না। বলে ও বাদশাহ নামদার, ওই মহিলাটা মানে না। আপনি বলেছেন কাউকে রুটি দিতে হবে না, আপনি বলেছেন কাউকে দান করতে হবে না, আপনার কথা অমান্য করে ফকিরকে দুইটা রুটি দিয়ে দিয়েছে। বাদশা আপনার কথা মানে না। বলে কেন? বলে আপনার কথা অমান্য করে ফকিরকে দুইটা রুটি দান, জোরে বলো না, দান করে দিয়ে চুলকানি হয়ে গেছে, চুলকানি হয়েছে তোর কালি চলে কেল মলম না, বস চুপচাপ দুইটা রুটি দান করে দিয়েছি। বাদশা নামদার বাবারে আমার সোনা মানিকেরা শুনে যাও, মা খালা বিটিরা আমার, বাদশা একটা এলান করলো, শোনা তোমরা দুই তিনজন চলে যাও। বলে আমরা দুই তিনজন কোথায় যাব গো? বলে তোমরা দুই তিনজন চলে যাও, মহিলাটাকে নিয়ে এসো। সেই সময় সেই লোকটা বলেছিল বাদশা নামদার, মহিলাটার কোলে একটা ছোট শিশু বাচ্চা দেখা যায়, ছোট্ট একটা বাচ্চা দেখা যায়। বলে না না, শোনা যাবে না, মহিলাটাকে নিয়ে দেখো বাবা, দান করার কত মা, দান করো, দেখো দান করার কত খুঁজিল। কয় বাদশার কয়েকটা লোক চলে গেল বাবা মায়ের আরে আমার। বলে ও মহিলা চলো চলো। বলে কোথায় যাব? বলে আমাদের বাদশা অর্ডার করেছে, আমাদের বাদশা তোমাকে ডেকেছে। 6 মাসের বাচ্চাকে নিয়ে সেই মহিলা যেন বাচ্চাকে কোলে দোলা দিতে 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 চুল্লু দিতে দিতে বাচ্চাটাকে নিয়ে বাবারে চলে গেল বাদশার দরবারে। ও বাদশা, আপনি কি বলতেছেন? বাদশা বলুন গো। বলে ও মহিলা বলো রে, তুমি কি ফকিরকে দুইটা রুটি দান করেছো? বলে হ্যাঁ বাদশা। সেই ফকির বাবা ভালো করে চলাফেরা করতে পারছিল না, ফকির বাবা ভালো করে চলতে পারছিল না, ফকির বাবা ভালো করে হাঁটতে পারছিল না, তাই জন্য আমি দুইটা রুটি দান করেছি। আমি মানা করেছি, তুমি কেন দিয়েছো? বলে ও বাদশা, আমি দান করে দিয়েছি। বলে দান করেছো, শোনো তার জন্য তোমাকে শাস্তি সহ্য করতে হবে, শাস্তি ভোগ করতে হবে। বলে বাদশা ঠিক আছে, শাস্তি দেবেন, দেন 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 বাবারে আমার। 6 মাসের বাচ্চাকে নিয়ে মহিলা যে ছিল, মহিলার কাছ থেকে মারে
বাচ্চাটাকে নিয়ে জমিনে রেখে দিল আর বলে কই রে কে আছিস কোথায় রে আগা তোরা তাড়াতাড়ি করে আয় রে দুই তিনটা জাল্লাদ বাবা রে তাড়াতাড়ি করে বার হয়ে গেল বলে মহিলাটাকে গাছের সঙ্গে বাঁধ মহিলাটাকে গাছের সঙ্গে বাঁধলো মার মহিলাটার একটাই তো সে শুধু দুটা রুটি দান করেছে মহিলাটাকে গাছে বেঁধে দিয়েছে মহিলাটা বাবার কাছে কেঁদে কেঁদে বলে বাদশা আপনি কিসের জন্য এরকম বাঁধতেছেন বলে আজকে তোমার দুইটা হাত কাটানো হবে বলে ও বাদশা আমার কোলে আবার 6 মাসের বাচ্চা রয়েছে আমার কোলে আবার 6 মাসের শিশু রয়েছে আজকে আপনার হাত কেটে নেবেন তাহলে আমার বাচ্চা কেমন করে দুধ পান করবে বলে শোনা যাবে না মা ও আমার মা বোনেরা বেটিরা মহিলা দুইটা হাতে বেঁধে দিল একটা জাল্লাদ এমন জোরে এত জোরে তলোয়ার চালিয়েছে মহিলাটা ডান হাত কেটে গেল মহিলাটা ডান হাত কেটে গেল মহিলাটা ছটছট 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 যেন করতেছে এ ব্রাদার মুসলমান বলে বাদশা আমার ডান হাত কাটলা ঠিক আছে কিন্তু আমার বাম হাত কাটিও না কেন আমার ছেলেকে আমি দুধ ধুতে লাগাবো বলে না 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 শোনা যাবে না আবার একটা জাল্লাদ এমন জোরে তলোয়ারি মেরেছে মহিলাটা দুইটা হাত কেটে গেছে মার মহিলা যেন চলতে পারে না বাদশা বলল মহিলাটাকে গ্রাম থেকে বার করে দাও ও মা বোনেরা বেটিরা মহিলাকে গ্রাম থেকে বার করে দেয় মহিলা বলে ও গো বাদশা নাম দেগো আপনি আমার দুইটা হাত কাটলেন আমি কিছুই আপনাকে বলতেছি না একটা কথা বলবো কি এমন কথা বলবা আজকে আমাকে আপনি গ্রাম থেকে বিদায় করে দিয়েন না কেন আমার সন্তান যখন কান্না করবে দুধ খাওয়ার জন্য আমি মা আমার সন্তানকে আমি দুধ দুধে লাগাতে পারবো না আমার বাবার বাড়ি আমার শ্বশুর বাড়ি গ্রামে আমার আত্মীয় স্বজন এসে আমাকে লাগতে দেবে আপনি এরকম করিয়ে না সেই মহিলাটার কথা শুনলো না বাবারে বাচ্চাটাকে একটা গামছাতে করে এরকম করে পুটলি করে বাবারে মহিলাটার এরকম করে ঘাড়ে লটকে দিয়ে দিল মহিলাটাকে ঢাকিয়ে যেন পার করে দিল মহিলা রাস্তা রাস্তা চলে যায় মা কোন বাচ্চা যদি কাঁদে মা বুঝতে পারে আমার 6 মাসের বাচ্চা দুধ খাওয়ার জন্য কাঁদে না পায়খানা করার জন্য কাঁদে না আমার বাচ্চা ঘুমার জন্য কাঁদে মায়েরা বুঝতে পারে কি পারে না পারে না মা 6 মাসের বাচ্চাকে নিয়ে আসে মা বুঝতে পেরে গেছে আমার বেটা দুধ খাওয়ার জন্য কাঁদে কিন্তু মায়ের হাত নাই এই করতে করতে মা অজর নয়না যেন চোখের পানি ফেলতেছে ও মা জানা রয়েছে যারা বুঝতে পারবে ছেলে পিলা মানুষ করা কত কষ্ট রে যাদের ছেলে দুনিয়ায় সে মা বুঝতে পারে ছেলের কত দাম রে যে মায়ের সন্তান হয় না সেই মাকে যে জিজ্ঞেস করো তোমার আজকে সন্তান নাই কিরকম লাগতেছে ঠিক কি না বাবা আমার মহিলা সন্তান বুঝে নিয়েছে আমার ছেলেটা দুধ খাওয়ার জন্য কান্না করতেছে বাবা মহিলা চলে যায় রাত্রি লেগে যায় বাবা রাত্রি লেগে যাচ্ছে বাবা মহিলাটা শুধু আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ এত বড় বন জঙ্গলে আমাকে বাদশা নামদার পাঠিয়ে দিও আল্লাহ গো রব্বুল আলামিন এত বড় জঙ্গলে শুধু বাঘ ভাল্লুক বার হবে বাঘ ভাল্লুক বার হবে আল্লাহ গো এই বাঘ ভাল্লুক যদি বার হয় আমার 6 মাসের বেটাকে খেয়ে নেবে আমার সন্তানকে খেয়ে নেবে আমি মা সহ্য করতে পারবো না আল্লাহ আমাকে যদি বাঘে খেয়ে গেলে আমাকে খেয়ে কিন্তু আমার সন্তানকে যেন না খায় ও তুমি যদি অসুস্থ হয়ে থাকো রে তোমার মায়ের কলিজা ফেটে যায়
ফাটে না যুবক? হ্যাঁ কিছু বলেন ফাটে না? তুমি যদি আজকে মা, তোমার সন্তান আজকে যদি অসুস্থ হয়, মা বাবা তোমারা যদি আজকে অসুস্থ, আমরা যদি আজকে অসুস্থ হয়, মায়ের কলিজাটা ফেটে যায়। মা আল্লাহর কাছে শুধু কেঁদে কেঁদে দোয়া করে, মা শুধু আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলে, আল্লাহ আমার সন্তানকে তুমি জ্বর দিও না, আল্লাহ আমার সন্তানকে তুমি ভালো রাখো, আল্লাহ আমার সন্তানকে তুমি ক্যান্সার দিও না, আমার সন্তানকে আল্লাহ তুমি খুকি দিও না রব্বুল আলামিন। আমি জনম দুঃখিনী মা, আমাকে যত হোক না কেন আমাকে কষ্ট দেয়, আমার সন্তানকে দিও না। এ যুবক বাবারা, মায়েরা, বেটিরা, যার সন্তান দুনিয়াতে নাই সে বুঝতে পারবে সন্তান তারা ব্যথা কত। মা বাবারা তোমার আমার জন্য কত কষ্ট করে, তোমাকে আমাকে ভালো জায়গায় রাখে বাবা। মা বাবা ভিজা জায়গাতে থাকে। আজকাল দেখো কত কত মায়ের সন্তান, আজকাল দেখো কত কত মায়ের সন্তান 5 মাসের হয়েছে, সন্তানটা ভিজা জায়গায়, আজকে ঠান্ডার সময় সন্তানটা পেশাব করে দিয়েছে, মা নিজে পেশাব জায়গায় শুইলো, সন্তানকে রাখলো, এক কারণেই রাখলো না, আমার সন্তানকে জ্বর হয়ে যাবে, আমার সন্তানকে খুকি হয়ে যাবে। মা যেন আল্লাহর কাছে দোয়া করে করে বলে, আল্লাহ গো আমার সন্তানকে বাঁচিয়ে রাখিও, আমার মরে যাব আল্লাহ, এই বলে কান্না করতেছে বাবারে। সারা রাত্রি কেটে যায়, রাত্রি কেটে যায়, মা মনে মনে চিন্তা করতেছে, খালা আমার সন্তানকে তো আমি দুধ দিতে পারবো না কেন, দুইটা হাত নাই, আমার সন্তানকে আমি দুধ দিতে পারবো না, কিন্তু আমার মুখে পানি যদি থাকে, সেই পানিটা আমি মা মুখ থেকে ছাড়লে সন্তানের মুখে দিতে পারবো। মা মনে মনে চিন্তা করতে লাগলো, এখানে পানি কোথায় পাওয়া যায়, পানি কোথায় তালাশ করা যায়। আব্বা মায়েরা, বেটিরা, বোনেরা, মা দেখো কত কষ্ট করতেছে, সকাল হয়ে গেল বাবারে, সারা দিন ঘোরাঘুরি করতেছে বাবা, কোথায় পানি পাওয়া যাবে, কোথায় পানি পাওয়া যাবে, কেন মা পানিটা তুলবে, আসে মুখের পানিটা সন্তানের মুখে দেবে রে, আর সন্তানের মুখে দিলে সন্তান বেঁচে যাবে।